আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে গোপনে এই দোয়াটি 3 বার পড়ুন। পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে, গাইবি রিজিক আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বিশেষ করে এই দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তাদের গুনাহকে মাফ করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। জুমার রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিন এবং বরকতপূর্ণ এই রাতে আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবা করব। আল্লাহ তাআলার দরবারে আমাদের হাজত পূরণের উদ্দেশ্যে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন, হাজতকে পূরণ করে দিবেন। বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার গুনাহকে মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে সেই পরিমাণও হয় না কেন, বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ক্ষমা করে দেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি ঋণ মুক্তির উদ্দেশ্যে আমল করব 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দেব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এগুলো পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। যদিও তার ঋণ পর্বত সম পরিমাণ হয়, যদিও তোমার ঋণ পর্বত সম পরিমাণ হয়, পাহাড় সম পরিমাণ হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমরা 3 বার পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। এরপরে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি এবং অন্যান্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে ভালো